হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার আজকে 16 করব। ভিডিও পার্ট নাম্বার 21। দেখো কি বলেছে, জ্যামিতিক চিত্র আঁকি থেকে পয়েন্ট হচ্ছে 14। বলছে আসিফ ইকবাল একটি রম্বস, এই যে দেখতে পাচ্ছি ছবিটা, এটা কি রম্বসের আকার। রম্বস যার নাম হচ্ছে লায়ন, LION, এটা স্পেলিংটা হচ্ছে লায়ন, আঁকলো। অ্যাকচুয়ালি লায়ন আঁকলো না, মানে আমি একসাথে বললে LION তে কি দাঁড়াচ্ছে লায়ন। আমি যেমন ল্যান্ড ছিল এর আগেরটা, এটাকে লায়ন বললাম। আঁকলো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি কথার অর্থ মানে চারটা যে বাহু আছে সবকটাই 5 সেমি। আর এখানে বলে দিয়েছে এবং LIO, LIO তার মানে কোনটাকে বোঝাচ্ছে, মিডলে যে থাকবে, মাঝখানে যে থাকবে সেই কোণটা বোঝাচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব, প্রথমে স্কেলের সাহায্যে 5 সেমি একটা দৈর্ঘ্য মেপে নেব। তোমরা পেন্সিলের সাহায্য করবে, আমি পেনের সাহায্য নিয়ে করছি। তাহলে 5-এ ডট করব আর 0-তে ডট করব, 0 থেকে আমি 5-এ আসব। কেন কি আমি যদি পেন্সিল ব্যবহার করি তাহলে তোমরা কিছু লাইনটা বুঝতে পারবে না। তাহলে এটা হচ্ছে 5 সেমি। ওকে, এবার কি করব আমরা, যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা যে কোনো একটা মাপ নেব। স্কেল বসিয়ে 5 সেমির চাইতে বেশি মাপ নিতে হবে। ওকে, এবার এখান থেকে আমরা 5 সেমি কাটব। তাহলে 5 সেমি মাপটা আরেকবার মেপে নেব। এখান থেকে পেন্সিলটা নিয়ে আসবো ঠিক মাথায়, এভাবে একটু কেটে দেখাতে হবে। এবার কি করব আমরা, ঠিক এই জায়গায় কম্পাস বসাবো। কম্পাসের কাঁটা এখানে বসে এই দাগটাকে আমরা কাটব। কাটলাম। এবার দেখো, যেহেতু এখানে রম্বস বলেছে আর একটা কোণ বলেছে, সেটা কত, 60 ডিগ্রি। দেখতে পাচ্ছি এখানে একটা কোণ 60 ডিগ্রি, আর যার নাম কোণটা হচ্ছে আইয়ে 60 আঁকতে হবে। তাহলে এখানে দেখো LION। ওকে, তাহলে এই যে এই মাপটা 5 সেমি, এটা কি IO। তাহলে এখানে যদি নামকরণ করি তাহলে এটা I, এটা হচ্ছে O। তার মানে আমাকে আইয়ে আমাকে 60 ডিগ্রি আঁকতে হবে। তাহলে আই কোথায়, এটা I, এটা O। তাহলে এখানে আমরা 60 ডিগ্রি আঁকবো। তাহলে কী করে আঁকবো 60 ডিগ্রি আঁকা, খুবই সহজ। দেখো, পেন্সিল আর কম্পাসের মধ্যে আমরা যে কোনো একটা দূরত্ব নেব নিজের ইচ্ছে মতো। নেওয়ার পর এটা কিন্তু আর নড়াতে পারবো না। ঠিক আমরা এবার এখানে তুলে নিয়ে ঠিক এখানে কাঁটাটা বসাবো। কাঁটা বসিয়ে এটাকে আমরা একবার বৃত্তের মতো করে, যেভাবে বৃত্ত ঘোরায় সেভাবে আমরা পুরোপুরি বৃত্ত ঘোরাবো না, মোটামুটি এভাবে একবার কাটবো। সেম না নড়িয়ে ওই মাপ নিয়ে আমরা একবার কাটবো। কাটলাম। এবার এটা যুক্ত করে দিলে আমার 60 ডিগ্রি। দেখো, এটা যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা কত ডিগ্রি পাবো, 60 ডিগ্রি। তোমরা চাঁদার সাহায্যে মেপে নিয়ে দেখতে পারো যে এটা 60 ডিগ্রি হলো কিনা। কততে গেছে দেখো, 60 দিয়ে গেছে। এই যে 60, 50, 60। ওকে, এবার দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেহেতু 5 সেমি বলেছে, তাহলে আমরা নিচের যে বাহুটা আছে সেটার মাপ নিতে পারি, নতুবা 5 সেমি উপরের মাপটা নিলেও চলবে। চলো 5 আমি এই সেমিটা নিলাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে 5 সেমি। সেম মাপ নিয়ে আমরা ঠিক এখানে বসাবো। এখানে বসিয়ে আমরা এই যে দাগটা দিলাম এই দাগটাকে কাটবো। সেম ওতে বসিয়ে আমরা উপরের দিকে এইভাবে একটা লম্বা করে কেটে নেব। ঠিক এখানে বসাবো, এখানে বসে ওই দাগটাকে কাটবো। ওকে, এবার এগুলোকে যুক্ত করব। ওকে, ওইখান থেকে আমি ওকে যুক্ত করব, এখানে যুক্ত করবে না, ওকে।
যুক্ত করলাম। এটা কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। ওকে, এরপরে কি করব দেখো, এর কর্ণগুলো আমরা যুক্ত করে নেব। এটা নাম দিই, এটা এল, এটা আই, এটা ও, এটা কি হবে তাহলে এন। এবার কর্ণ হচ্ছে এল থেকে ও কে যুক্ত করে নিই আমরা। সেম আমরা আই থেকে এন কে যুক্ত করব। ওকে, এবার দেখো আমরা একটু বইয়ে যে লেখাগুলো আছে সেটা একটু পড়ে নিই। বলছে চাঁদার সাহায্যে মেপে দেখছি যে এল আই ও 60 ডিগ্রি, অবশ্যই আমরা একটু আগে মেপে দেখলাম যে এটা 60 ডিগ্রি। আর আই ও এন কত তাহলে? আই ও এন বলতে আই ও এন মানে এই কোণটা মাপবো। তাহলে চলো আমরা এই কোণটা মেপে নিই। তাহলে আবার স্কেল বসাবো, এই দাগটার সাথে এই দাগটা মেলাবো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো। তাহলে কততে গেছে দেখো, এই দিক থেকে যাব কেন, আমি যেহেতু এই দাগটার সাথে মিলিয়েছি তাহলে এই দিক থেকে গুনবো 80, 100, 110, এটা কত 120। তাহলে এই যে কোণটা পেলাম এটা কত, এটা 120 ডিগ্রি। তাহলে সেমভাবে এটা যদি মাপ নিই আমরা, তাহলে দেখো এটাকে ঘুরিয়ে আমরা এখানে যদি বসাই, এটা কত, এটা হচ্ছে দেখো 50, 60, কারণ এই দিক থেকে আমি এই দাগটার সাথে মিলিয়েছি। দেখো এখানে শূন্যতে রেখেছি, তাহলে শূন্য থেকে যাব আমি কত 60-এ, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, সেম এই কোণটাকে যদি আমরা মাপি, যে কোনো একটা দাগকে আমরা শূন্য বরাবর ধরবো, ধরুন এই দাগটাকে আমি শূন্য বরাবর নিলাম। ওকে, এই দাগটা দেখো, তাহলে এবার এই দিক থেকে গুনবো, তাহলে কত হচ্ছে এটা দেখো 120। তাহলে আমরা বুঝতে পারলাম যে রম্বসের ক্ষেত্রে যেমন বর্গক্ষেত্রের নিয়মটা যেমন ছিল অনেকটা একই রকম। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত কোণটাও 60 ডিগ্রি হবে, এটা যদি 120 ডিগ্রি হয় তার বিপরীত কোণটাও 120 ডিগ্রি হবে। দেখো ওকে, এল এক্স এন, এক্স কোথা থেকে আসলো, এই যে এখানে পয়েন্টটার নাম দিয়েছে এক্স, তোমরা ও দিতে পারো। তো বলেছে যে এল এক্স এন, এল এক্স এন, তাহলে এই কোণটা কত, তো চলো এই কোণটা আমরা মেপে নিই। মানে এই কোণটা মাপতে গেলে আমরা যে কোনো একটা দাগ, এটাকে আমরা জিরোতে ফেলি। চলো তাহলে জিরো বরাবর যদি নিয়ে একে, আর এখানে পয়েন্টটা মেলাতে হবে, তাহলে কত ডিগ্রি দেখো, এটা দেখো 90 বরাবর গেছে, তাই না? এই যে দেখো দাগ বরাবর পেয়ে যাচ্ছি আমরা কত 90। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। মানে বর্গক্ষেত্র আর রম্বসের অনেকটা সিমিলার। ওকে, একই রকম শর্তগুলো। রম্বসের 4টি কোণের পরিমাপের সমষ্টি 360, অবশ্যই 360। দেখো এটা যদি 60 হয়, এটা 60, তাহলে 60 60 যোগ করো, 60 + 60 কত হবে 120, 120। আর এদিকে 120, এদিকে 120, তাহলে 120 120 যদি যোগ করি কত হচ্ছে 100 100 200, 240, 240 সাথে 120 যোগ করি 0, এটা 6, 4 আর 2 6, 2 আর 1 3, তাহলে কত দাঁড়াচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে রম্বসের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। স্কেলের সাহায্যে মেপে দেখছি যে এল এক্স সমান সমান এক্সও, এল থেকে এক্স আর ও থেকে এক্স এর দূরত্ব সমান। কেন আমরা জানি যে কর্ণদ্বয় সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমরা মেপে দেখি যে এই দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু সমান, সিমিলার প্রসেস, আমরা এই দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু সমান পাবো। তার মানে এর ক্ষেত্রেও কিন্তু একই প্রযোজ্য। ওকে, যে এরাও দুজনও পরস্পর সমান, তার জন্য লিখেছে এল এক্স আর এক্সও সমান, আর আই এক্স, আই থেকে এক্স আর এক্স থেকে এন, এদের দূরত্বও কিন্তু সমান। তার জন্য এটা কী করেছে দেখো, সমান করেছে, তাই না? তার জন্য লিখেছে দেখো রম্বসের কর্ণদ্বয়, এই যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু এই শর্তটাই ছিল, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে,
সেম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা দেখো, সমদ্বিখণ্ডিত কথার অর্থ আমি লিখিয়েছি, আরেকবার লিখাচ্ছি, সমদ্বিখণ্ডিত এটার মানে কি? সমদ্বিখণ্ডিত কথার অর্থ হচ্ছে সমকোণে মানে সমান ভাগে ভাগ করা, সমান ভাগে ভাগ করা। ওকে, এটা মনে রাখবো আমরা। তাহলে এই লাইনটা আমরা মনে রাখবো যে সমদ্বিখণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান ভাগে ভাগ করা, মানে সমান এখানে দুই ভাগে হবে, সমান দুই ভাগে ভাগ করা বা অর্ধেক করা। এটাকে আরেকভাবে বলা যায় যে অর্ধেক করা। ওকে, এই লাইনটা কিন্তু মনে রাখবে, জ্যামিতির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট লাইন। তাহলে বুঝতে পারছো এগুলো ক্লাস 7-এ তোমরা শিখেছো, এমনকি এগুলো ক্লাস 7-এ আমি কিন্তু করিয়েছি তোমাদের। চলো নেক্সট কি বলেছে দেখিনি। এবার দেখো এখানে এরপরে যে এগুলো পড়বো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন কিছু পড়বো আমরা, ভালো মতো শুনে নাও। দেখো এটা কি ছবি, এইটুকু আমাদের ধারণা আমাদের চলে এসেছে, এটা হচ্ছে সামুদ্রিক, পাশে লিখে দেওয়া হচ্ছে, তাই না? এইভাবে যে থাকবে সেটা হচ্ছে সামুদ্রিক। যেহেতু তাহলে সামুদ্রিক কি বা কাকে বলে, দেখো এখানে সংজ্ঞাটা সুন্দরভাবে দেওয়া আছে, যে চতুর্ভুজের, এটা চতুর্ভুজ একটা চারটা বাহু মিলে আছে বলে এটাকে চতুর্ভুজ বলা হয়। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি, এটার সাথে এটা, এটার সাথে এটা, পরস্পর কি সমান্তরাল, বলতে কি বোঝায়, এটার সাথে এটা সমান্তরাল আর এর সাথে এর সমান্তরাল, সেটাকে বলা হয় সামুদ্রিক। তাহলে সামুদ্রিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামুদ্রিক বলা হয়। এর কিছু শর্ত আছে, দেখো খুবই ইম্পর্টেন্ট শর্তগুলো মনে রাখবো আমরা, এগুলো ধরে কিন্তু শর্ট কোশ্চেনে আসে। 1 নাম্বার, সামুদ্রিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কি হবে? বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কি? এটা আর এটা কি সমান, তাহলে এখানে কি লিখবো? সমান। ওকে, তোমরা কথায় লিখবে সমান, আমি সমান সমান দিয়েছি। 2 নাম্বার, বিপরীত কোণগুলির পরিমাপ, আমরা সামুদ্রিকের ক্ষেত্রে কি দেখলাম, এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে, এটা যদি 120 হয় তাহলে এটাও 120 হবে। তাহলে বিপরীত বাহুগুলো যেমন সমান, সেম বিপরীত কোণগুলিও কিন্তু সমান, কার ক্ষেত্রে? সামুদ্রিকের ক্ষেত্রে। 3 নাম্বার পয়েন্ট, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত সমান কিন্তু নয়। আমরা দেখেছি যে এখান থেকে যদি কর্ণ টানি তাহলে দেখো এই কর্ণটা কত বড় আর এই কর্ণটা ছোট, তাহলে কর্ণদ্বয় কিন্তু সামুদ্রিকের ক্ষেত্রে সমান নয়। কর্ণদ্বয় পরস্পরকে হ্যাঁ সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে কি লিখবো? সমদ্বি, এখানে লিখবে যে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। এটা আমরা জানি কর্ণদ্বয় পরস্পরকে, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে সে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিতই করবে। দেখো এবার রম্বসের ক্ষেত্রে শর্তটা আমরা দেখে নিই। এটা কি একটা দেখতে পাচ্ছি, এটা একটা রম্বস, তাই না? কি করে বুঝবো এটা রম্বস? দেখো এই দূরত্বটা এই দূরত্বটা সমান, আবার এর সাথে এই দূরত্বটা সমান, এর সাথে আবার এই দূরত্বটা সমান, কিন্তু সামুদ্রিকের মতোই ছবিটা অনেকটা। তাহলে যে সামুদ্রিকে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, দেখো এটার সাথে এটা যেহেতু সমান, সন্নিহিত বাহু বলতে এই বাহুটার সাথে এই বাহুটা, আবার এই বাহুটার সাথে এই বাহুটা, মানে এই দুটো বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। যে সামুদ্রিকের এক জোড়া মানে এর সাথে এর একটা জোড়া, এর সাথে এর একটা জোড়া, তাহলে কত জোড়া হলো? এদিকে এক জোড়া, এদিকে এক জোড়া, এদিকে এক জোড়া, প্রত্যেকটা একটা একটা করে জোড়া পাচ্ছে। যে সামুদ্রিকে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, এক জোড়া বলতে দুটো বোঝায়, তাই তো? যে সামুদ্রিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাদের কি বলা হয়? রম্বস বলা হয়। এর শর্ত কি? বর্গক্ষেত্রের যে শর্তগুলো সেম, সকল বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, এটা 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 চারটা বাহুর দৈর্ঘ্য সমান। বিপরীত কোণগুলির পরিমাপ কি হবে? এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে, সেটা আমরা কিন্তু প্রুফ করেও দেখিয়েছি, তাই না, ছবি এঁকে। তাহলে বিপরীত বাহুগুলির পরিমাপ কি? সমান। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত কি? সমান হবে না। কেন? যখনই সাইড ছবি এইগুলো যখন সাইড অ্যাঙ্গেলে হবে, মানে সাইড হয়ে যাবে, তখন কিন্তু এই কর্ণটা সবচাইতে বড়, এই কর্ণটা কি ছোট, তাহলে সমান কিন্তু হচ্ছে না। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে হ্যাঁ কি করে? সমকোণে, মানে এটা আমরা পড়লাম যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, মানে এইখানে যে কোণটা হবে সেটা 90 ডিগ্রি 90 ডিগ্রি হবে, তাই না, রম্বসের ক্ষেত্রে। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি বা সমকোণে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ওকে,
বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। পরে দেখো কি বলেছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলগুলো কি, এই বাহুগুলো সোজা হয়ে আছে, দেখো একদম সোজাভাবে দাঁড়িয়ে আছে। যখনই এইভাবে সাইডভাবে দাঁড়াবে তার মানে ভাববে যে সেই ক্ষেত্রে কিন্তু কর্ণ কখনো সমান হবে না। এটা সাইড, এই অ্যাঙ্গেলগুলো দেখো সাইড, বাহুগুলো সাইডভাবে থাকলে সমান হবে না, কিন্তু যদি সমানভাবে দাঁড়িয়ে থাকে, সমানভাবে দাঁড়িয়ে থাকে, তার মানে এটার ক্ষেত্রে কর্ণগুলো কিন্তু সমান হবে। দেখো যে সামুদ্রিকে একটি কোণ সমকোণ, মানে যে সামুদ্রিকের যে সামন্ত যে সামুদ্রিকের, এটা তো একটা সামুদ্রিক থেকে আয়তক্ষেত্রে আসছে, কারণ এটাকে যদি আমি একটু সাইড করে লিখি তাহলে একটা কি হয়ে যাবে, একটা আমার সামুদ্রিক হচ্ছে। তো বলেছে যে সামুদ্রিক একটি কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, সেটাকে বলা হয় আয়তক্ষেত্র। এর শর্ত কি, যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি সমান, এর সাথে এর সমান হবে, এর সাথে এর সমান হবে। প্রতিটি কোণের পরিমাপ, প্রত্যেকটা কোণ এখানে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অবশ্যই সমান হবে, যেহেতু এর বাহুটা সমান হয়ে গেছে তার মানে এই দূরত্বটা সমান হবে, সেটা আমরা প্রুভ করে দেখিয়েছি। কর্ণদ্বয় পরস্পরকে অবশ্যই সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দুই ভাগে ভাগ করবে, এগুলো আমরা জানি, শিখে গেছি। বর্গক্ষেত্র, এখানে তো চারটা বাহু সমান, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, তাহলে বলছে যে সামুদ্রিকের একটি কোণ সমকোণ, মানে এই কোণটা কত, সমকোণ বলতে 90 ডিগ্রি, লম্বভাবে দাঁড়িয়ে আছে মানে এগুলো 90 ডিগ্রি করে আছে, এবং একজোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান, বলতে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে কি সেটাকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে সকল বাহুর দৈর্ঘ্য, দেখো সকল বাহুর দৈর্ঘ্য কি সমান, প্রতিটি কোণের পরিমাপ সেক্ষেত্রে সমান, 90 করে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হচ্ছে সমান, কেন বাহুগুলো সোজাভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এটা সমান হবে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বা 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করবে। ক্লিয়ার হয়েছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট শর্ত, এগুলো প্রত্যেকটাই মুখস্থ করবে আর বুঝে বুঝে পড়বে, যেভাবে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে আমি পড়ালাম। ওকে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওকে, সামুদ্রিক, রম্বস, আয়তক্ষেত্র অ্যান্ড বর্গক্ষেত্র। চলো নেক্সট। পেজ নাম্বার 17তে দেখো কি বলেছে, যে চতুর্ভুজের শ্রেণী বিভাগ। খুবই সুন্দর একটা চ্যাপ্টার, দেখো চ্যাপ্টার না অ্যাকচুয়ালি পেজ, এটা চতুর্ভুজের শ্রেণী বিভাগ। দেখো এটা একটা, প্রথমে একটা নিয়েছে চতুর্ভুজ, ফার্স্ট ছবিটার দিকে লক্ষ্য করো, এভাবে একটা দাগ নিয়েছে, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, টোটাল 4টা বাহু, তার মানে চতুর্ভুজ। এই চতুর্ভুজটা থেকে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ আবার আঁকতে পারবো, এটা থেকে এটা করতে পারবো। তখন কি হয়ে যাবে শর্তটা, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে এই বাহুটা সমান্তরাল কিন্তু সমান নয়, দেখো এটা কিন্তু অনেক লম্বা, এটা কিন্তু একটুখানি ছোট, তাহলে এটার সাথে এটা সমান নয় কিন্তু সমান্তরাল, এক জোড়া বিপরীত বাহু, তাহলে এর সাথে এক জোড়া বলতে দেখো এটা একটা, মানে এর সাথে এর সমান্তরাল, তাহলে আমরা এটাও 4টা বাহু দিয়ে হলো, তখন এটার নাম কি হয়ে গেল, ট্রাপিজিয়াম। আবার দেখো এটা থেকে আমরা এটা থেকে এই রূপটা দিতে পারি, তখন কি করব, এদিকে একটু বাহু নেব, এদিকে টানবো, এদিকে টানবো, এদিকে, 4টা বাহু দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছবি আঁকছি, শুধু রূপগুলো মানে আকারগুলো আমি বিভিন্ন বিভিন্ন করছি। এটা থেকে একজোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটা সমান এবং বাকি দুটিও দৈর্ঘ্য সমান, বলছে এটার দৈর্ঘ্য সমান, তখন এটার নাম কি হয়ে যাবে, তখন এটার নাম হয়ে যাবে কাইট। ওকে, নেক্সট দেখো, এবার কি দেখাচ্ছে, দেখো এই ট্রাপিজিয়াম থেকে আবার আমরা দুটো ছবি আঁকতে পারি। কি করে, একটা হচ্ছে তির্যক বাহু দুটি সমান্তরাল, বলতে এই বাহুটা এই দুটো কি সমান্তরাল, তির্যক বাহু দুটি সমান্তরাল, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, তাহলে এটা কি হয়ে গেল, নাম এটা সামান্তরিক। এটাকে আবার এখান থেকে আমি এটা ছবিও আঁকতে পারি, যে এদিকে একটা দাগ দিলাম, এদিকে একটা দাগ দিলাম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে দুটো করে বাহু সমান, তাহলে কোন দুটো বাহু সমান দেখতে পাচ্ছি বলো, এটা যা দূরত্ব, এই দূরত্বটা সমান, তাহলে এর সাথে এর সমান্তরাল, এর সাথে এর সমান্তরাল, না এর সাথে এর সমান্তরাল না, এর সাথে এর সমান্তরাল, তাই না, এরা দুজন কিন্তু জয়েন হয়ে যাবে, এবার যে টানতে থাকি এটা যদি নিয়ে যেতে থাকি তো কখনো কখনো জয়েন হয়ে যাচ্ছে, কখনো না কখনো এরা জয়েন হয়ে যাবে, কিন্তু এই দুটো জয়েন হবে না, তার জন্য এই দুটো কি সমান্তরাল, এর নাম কি সমদ্বিবাহু, যেহেতু দুটো বাহু সমান তার জন্য সমদ্বিবাহু, আর এটা কি ট্রাপিজিয়াম, এরকম ছবি দেখলে আমরা এর নাম দিয়ে দেবো ট্রাপিজিয়াম। ওকে, যার শর্ত কি দুটো
এই যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। এবার দেখো এই ছবিটা কিন্তু এখানেই শেষ, দেখো এখান থেকে আর কোথাও আসেনি। এবার দেখো, হ্যাঁ, এবার সামুদ্রিক থেকে আবার দুটো ছবি আঁকতে পারি। সামুদ্রিকের এই বাহুটা যদি আমি সোজা করে লিখি তাহলে সেটা কি পাবো? আয়তক্ষেত্র। দেখো এই বাহুটাকে সোজা করে দাও, তাহলে একটি কোণ কি? সমকোণ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা হয়। আবার সামুদ্রিক থেকে কি আসে? রম্বস, যেখানে এক জোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এরকম ছবি দেখলে আমরা কি বলবো? এটাকে রম্বস। ওকে। আবার আয়তক্ষেত্র থেকে আমরা বর্গক্ষেত্র আঁকতে পারি কি করে? দেখো এক জোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে সেটা কি হয়ে গেল? সেটা বর্গক্ষেত্র। ওকে। আবার রম্বস থেকে আমি কি করতে পারি? রম্বস থেকে আমি বর্গক্ষেত্র আঁকতে পারি। যেমন আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র নিতে পারি, আবার রম্বস থেকেও আমি বর্গক্ষেত্র করতে পারি। কারণ এই বাহুটা যদি সমান সোজা করে লিখি, এই বাহুটা সোজা করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? বর্গক্ষেত্র। তখন কিন্তু একটি কোণ সমকোণ, মানে এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, কাইট থেকে আবার কি করতে পারি? দেখো কাইট থেকে আমরা একটা ছবি নিতে পারি, সেটাও রম্বস। কাইটকে আমি কি রূপ দিতে পারি? একটা রূপ দিতে পারি, সেই রূপটা বা আকারটা দিতে পারি, সেটা হচ্ছে রম্বস আকার। তাহলে দেখো এই চতুর্ভুজ থেকে, আরেকটু দেখো, এই চতুর্ভুজ থেকে আমি কাইট রূপ দিলাম বা আকার দিলাম, সেই কাইটকে আমি রম্বসের আকার দিলাম, সেই রম্বসকে আবার বর্গক্ষেত্রের আকার দিলাম। ওকে। তাহলে এই দিক থেকে চারটা, আর এই দিক থেকে দেখো আমি আবার চতুর্ভুজকে ট্রাপিজিয়াম দেবো, ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দেবো, সেটা থেকে আবার সামুদ্রিক দেবো, সামুদ্রিক থেকে রম্বস দেবো, রম্বসকে আয়তক্ষেত্র আকার দিতে পারি, আয়তক্ষেত্রকে বর্গক্ষেত্র দিতে পারি। ওকে, এইভাবে একটার পর একটা কি রিলেশন আছে। এই ছবিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছবি। ওকে, চলো নেক্সট পেজ। এরপরে কোশ্চেনটা দেখো, পেজ নাম্বার 18-তে কি বলেছে? বলছে আমি দুটি 45 ডিগ্রি 45 ডিগ্রি একটা 90 ডিগ্রি সেট স্কোয়ার দিয়ে আয়তাকার চিত্র বা বর্গাকার চিত্র আঁকি। ওকে, সেটা কি বলেছে? আয়তাকার চিত্র হবে না বর্গাকার চিত্র হবে? সেট স্কোয়ার কোনগুলোকে বলা হয়? আমাদের জ্যামিতি বক্সেই থাকে। দেখো এই দুগুলোকে বলা হয় সেট স্কোয়ার। এরকম কটা থাকে জ্যামিতি বক্সে? দুটো থাকে। ওকে, তাহলে দেখো প্রথমে 45 ডিগ্রি, তাহলে আমরা চাঁদার সাহায্যে যদি মাপি তাহলে 45 ডিগ্রি কোনটা হচ্ছে? দেখি এই সাইডটা, এটার সাথে আমরা যদি মেলাই তাহলে দেখো এটা কিন্তু আবার 45 ডিগ্রি। দেখতে পাচ্ছ এটা 40, তাহলে পাচ্ছে 45। তাহলে এই সাইডটা হচ্ছে 45, তাহলে এই সাইডটা কত হচ্ছে? আমরা যদি এই সাইডটা মাপি চাঁদার সাহায্যে, দেখো এটা হচ্ছে আমার 90। ওকে, তাহলে এরকম একটা পাবে, দেখবে এটা কত? একটা 45, দুটো কোণ 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে দুটো 45 রেখে নেব আর একটা 90 আঁকবো। ওকে, তাহলে সেট স্কোয়ার দিয়ে সেটা আয়তাকার হচ্ছে কি বর্গাকার হচ্ছে? দেখো তাহলে এই সাইড থেকে যদি আমরা শুরু করি, এবার দেখো যেহেতু দুটো 45 বলেছে একটা 90 বলেছে, তাহলে আমরা এই যে সেট স্কোয়ারটা আছে এটা হচ্ছে 90 আর এই দুটো কি 45, তাহলে এটার সাহায্যে আমরা যদি করি, দেখো প্রথমে সেট স্কোয়ারটা আমরা এভাবে ঠিক লম্বভাবে একবার বসিয়ে নেব। ওকে, এভাবে বসিয়ে নেওয়াতে তারপরে আমরা কি করব? এখানে তিনটা পয়েন্ট দিয়ে দেবো। দেখো এই স্কোয়ারের এখানে একটা পয়েন্ট দিলাম, আর ঠিক এখানে একটা পয়েন্ট দেব, আবার এখানে একটা পয়েন্ট দেব। এবার কি করব? যে এটাকে আমরা ঠিক উল্টোভাবে বসাবো, এই বরাবর। ওকে, পয়েন্টগুলো মেলাবো, এই পয়েন্টটার সাথে দেখো এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মেলাবো, সেট স্কোয়ারটা মেলানোর পরে এটাকে শক্ত করে আমরা ধরে এবার এখানে একটা ডট দেব। এবার এগুলো যদি আমরা যুক্ত করি, এই যে চারটা পয়েন্ট পেলাম, একটা দুটা তিনটা চারটা, এই পয়েন্টগুলো যদি আমরা যুক্ত করি তাহলে কি পাবো? দেখি স্কেলের সাহায্যে যুক্ত করে নিই।
এটার সাথে এটা যুক্ত করে নিই। সেম এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যুক্ত করব। আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যুক্ত করব। তাহলে দেখো এর ফলে যে ছবিটা পেলাম এটা কি একটা বর্গক্ষেত্র। দেখো আমরা যদি এটা কাটা কম্পাসের সাহায্যে মাপি, এখানে কাটা বসিয়ে এটার যা দূরত্ব সেম, দেখো এই দূরত্বটা কিন্তু সেম, ওই একই মাপ নিয়েছি, সেম এখানে যদি বসিয়ে করি তাহলে সেম দূরত্বই পাবো। দেখো তাহলে প্রত্যেকটা বাহু কি হচ্ছে, সমান হচ্ছে। প্রত্যেকটা বাহু যেহেতু সমান তাহলে এটা কি, এটা একটা বর্গক্ষেত্র। ওকে, তাহলে 45 45 আর 90 দিয়ে সেড স্কোয়ার দিয়ে আমরা কি পেলাম, এটা হচ্ছে বর্গ ক্ষেত্র পেলাম। বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা একটা বর্গক্ষেত্র। ওকে, তাহলে এখানে বলছে আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এখানে বর্গক্ষেত্র কথাটা আমরা লিখব। এবার দেখো 2 নাম্বারটা বলেছে কি, এখানে 30 60 আর 90 দিয়ে সেট স্কোয়ার দিয়ে এটা আয়তাকার না বর্গক্ষেত্রাকার সেটা আমরা করব। কি করবো, আমরা পেজটা একটু ঘুরিয়ে নিই। ওকে, নতুবা জায়গা হবে না। দেখো আমরা এবার কোনটা সেট স্কোয়ার নেব, ঠিক পরেরটা। কেন, এখানে 90 একটা 90 একটা 30, কোন সাইডটা 30, এই সাইডটা 30, এই সাইডটা কিন্তু 60। তোমরা দেখো চাঁদার সাহায্যে মেপে দেখো। ওকে, তাহলে এই সেট স্কোয়ারটা আমরা একটা যে কোনো একটা সাইড আমরা সোজা করে রাখবো। দেখতে পাচ্ছ, যে কোনো একটা সাইড, এই সাইডটা ধরুন আমি সোজা করে রাখলাম। ওকে, এবার সেট স্কোয়ারে পয়েন্ট করি। এখানে মাথায় একটা পয়েন্ট ধরে নাও, এখানে একটা পয়েন্ট, আর সেট স্কোয়ারটাকে চেপে ধরে আমরা এখানে একটা পয়েন্ট করব। এবার কি করব, সেট স্কোয়ারটা তুলে নেব, তুলে নিয়ে এই দুটো পয়েন্টে আমরা ঠিক এভাবে বসাবো সেট স্কোয়ারটা। আবার এই দুটো পয়েন্টে আছে আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্ট, সেট স্কোয়ারটা বসিয়ে আমরা নিচে একটা পয়েন্ট নেব। ওকে, ঠিক নিচে, সরি এটা নড়ে গেল, মুভমেন্ট করলে পরে হবে না, এটাকে আমরা সেট স্কোয়ারটা বসিয়ে এখানে একটা পয়েন্ট নিলাম। এবার যদি যুক্ত করি স্কেলের সাহায্যে, আমরা যে 4টা পয়েন্ট পেয়ে গেছি, যে কোনো সাইড থেকে ধরুন এই দুটো পয়েন্ট আগে যুক্ত করে নিই আমরা। আর এই সাইডের দুটো পয়েন্টও যোগ করে নিই। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করে নিই। সেম ভাবে আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করি। তাহলে কি এটা আয়তাকার না বর্গক্ষেত্রাকার, দেখো ছবি দেখেই বুঝবো। তাহলে দেখো এইটা, এই বাহুটা যতটা দূরত্ব, এই বাহুটার দূরত্ব কিন্তু সেম। দেখো এটা ছোট আছে, এই বাহুটা আর এই বাহুটার দূরত্ব কিন্তু সমান। তোমরা যদি কাটা কম্পাসের সাহায্যে মেপে দেখো তাহলে দেখবে। চলো এখানে আমি কাটা বসালাম, এখানে কাটা নিলাম। দেখো এই দুটো সাইড, এই দুটো সাইড, এই দুজনের দূরত্ব, আর একটু আমি ঠিকভাবে পরিমাপটা নিই। এটা ওকে, এটা ঠিক আমি কাগজটা এদিকে নিয়ে এসে দেখো এদের দূরত্বটা সমান। এবার দেখো এদের দূরত্বটা, এর যে দূরত্ব আর এই দূরত্বটা কি সমান, মেপে দেখবে। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, যেহেতু এখানে অপশনে আছে আয়তক্ষেত্র, যদি সামুদ্রিক অপশন থাকতো তবু কিন্তু সামুদ্রিকও হতো, এটা সামুদ্রিকও হয়। ওকে, অপশনে যেহেতু সামুদ্রিক নেই, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র আছে, তাহলে আমরা কোনটা নিব, আয়তক্ষেত্র। কিন্তু
যদি আয়তক্ষেত্র না থাকে সামুদ্রিক আর বর্গক্ষেত্র থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি সামুদ্রিকটাই নেব। ওকে, তাহলে দেখো বলছে আমি দুটি ড্যাশ ড্যাশ সেট স্কোয়ারের দিয়ে সামুদ্রিক মাপবো। তাহলে সেই দুটো কি কি দেখো, সামুদ্রিক যদি আঁকতে হয় তাহলে এখানে 30 নিই, আর এটাও আমরা 30 নিই, তাহলে বাকিটা কত হবে 120। এটা দিয়ে আমরা একটা সামুদ্রিক করতে পারি। তো দেখি আমরা এটা 30 দিয়ে পাচ্ছি কিনা, দুটো 30 আর একটা 120 সেট স্কোয়ার নেব। তাহলে 30 কোথায় আছে দেখো, এই সেট স্কোয়ারের মধ্যে 30 আছে, এটা 60 আছে, এটা 90। তাহলে এটা দিয়ে যদি আমরা করি একটা সামুদ্রিক আঁকবো। ওকে, জায়গা নেই বলে আমি এইভাবে নিচ্ছি। দেখো সেট স্কোয়ার সামুদ্রিকে একটা অ্যাঙ্গেল কি সাইড ভাবে থাকে, তাহলে ওই হিসাবেই আমি সেট স্কোয়ারটা বসাচ্ছি। ওকে, বসে নিলাম। তাহলে দেখো এইখানে আমি একটা পয়েন্ট করব, এই সেট স্কোয়ারের মাথায় একটা পয়েন্ট করব, ঠিক এই সেট স্কোয়ারের মাথায় একটা পয়েন্ট করব। এটা কিন্তু 30, এইটুক ডিফারেন্স কিন্তু 30। তাহলে এরকম 30 কটা নিতে হবে, দুটো 30 দুটো, আর একটা 120। তাহলে এখানে একটা 30 নিয়ে নিয়েছি অলরেডি। এবার কি করব, সেট স্কোয়ারটা আমরা তুলে নেব, তুলে নিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্টে আমরা আবার এটা বসাবো, সেট স্কোয়ারটা ঠিক উল্টোভাবে বসালাম, এই পয়েন্টের সাথে মেলালাম। এবার কি করব, ঠিক এই পয়েন্টে আমরা আরেকটা বিন্দু করব। দেখো দুটো 30 বলেছে, এদিকে একটা 30 নিয়েছি। দেখো এবার এইদিকে সেট স্কোয়ারটা এটা কত, এটা 30। ওকে, এবার এগুলো যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু একটা সামুদ্রিক পাবো। তাহলে প্রথমে এই সাইডটা যুক্ত করি, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট। ওকে, তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যুক্ত করব। এবার কি করব, আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যুক্ত করে নিই। সেম ভাবে আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যুক্ত করব। ওকে, তাহলে দেখো এটা কিন্তু একটা সামুদ্রিক, কারণ আমি এইভাবে পেপারটা রেখেছিলাম। ওকে, তাহলে এটা কি একটু সাইড হয়েছে, আর একটু সাইড হতো, তাহলে এটা কিন্তু সামুদ্রিক আঁকা যাচ্ছে। ওকে, এটা একটা সামুদ্রিক। তাহলে এই ক্ষেত্রে কি 30, দুটো সাইড 30 আর একটা সাইড 120। কেমন করে দেখো, এটা আমি যখন বসিয়েছিলাম এটা 30ই ছিল, এভাবে সেট স্কোয়ারটা বসিয়েছি। তাহলে এটা 30 30 30 60, এখানে 30 30 60, আর দুটো সাইড কত হবে, এই সাইডটা আমার যেহেতু 60 60 120। ওকে, আর এগুলো আমার কত করে হচ্ছে সেটা আমরা মেপে দেখব। ওকে, চলো নেক্সট। এরপর একটু পড়ে নিই হাতে কলমে কি বলেছে। দেখো যে আমরা অনেক নিজেদের খাতায় নানান মাপের ছোট বড় বর্গাকার চিত্র আঁকলাম। এবার এই বর্গক্ষেত্রাকার কাগজগুলিতে নানান রং দিলাম ও কেটে নিলাম। আমি আমার নীল রঙের বর্গক্ষেত্রাকার কাগজ ভাঁজ করে 90, 45, এটা কত 22/1 দিয়ে মানে 22.5 বলবো। ওকে, 22/1 মানে 22-এর অর্ধেক কোণ তৈরি করি। প্রথমে একটি বর্গক্ষেত্রের কাগজ নিলাম, তাহলে একটা আমরা বর্গক্ষেত্রাকার প্রথমে আমরা কি করব, একটি বর্গক্ষেত্রাকার কাগজ নেব। দেখো তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রাকার কাগজ যার নাম দিয়েছে AB। এই দিকটা পোর্শনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে C, এটা হচ্ছে D।
বর্গক্ষেত্রে একটা কোণ কত ডিগ্রি করে থাকে? প্রতিটা কোণ কিন্তু 90 ডিগ্রি। এটা আমরা প্র্যাকটিক্যালি করেও দেখেছি। এরপরে দেখো কি বলেছে, যে বিডি কর্ণ বরাবর ভাঁজ করে ভাঁজ খুলে নিলাম। আমরা কি করব, এই যে বিডি বর্গক্ষেত্রের কাগজটা নিয়েছি সেটাকে আমরা ভাঁজ করব। ভাঁজ করাতে কি হলো দেখো, তাহলে বলেছে বিডি কর্ণ বরাবর ভাঁজ করে ভাঁজ খুলে নিলাম। ওকে, এবার ভাঁজ করার পর ভাঁজটা আবার খুলে নেব। খুলে নেওয়াতে দেখো যে এই যে সি পয়েন্টটা ছিল সেটা কোথায় চলে গেল, দেখো এর দিকে গেছে, একটু বেরিয়ে আসে। আর এখানে দেখিয়েছে দেখো যে এই বরাবর আমরা কাগজটা ভাঁজ করব, তখন এটা কিন্তু এর জায়গায় থাকছে না, দেখো এখানে সরে আসলো। এরপরে বলছে যে বিডি ও বিসি, বিডি আর বিসি ধার দুটি একে অপরের সঙ্গে মিলিয়ে ভাঁজ করে ভাঁজ খুলে পেলাম। এটা ভাঁজ করাতে দেখো আমরা এটা ভাঁজ করলো, আবার ভাঁজটা এখানে খুলে দিল। ওকে, এর ফলে কি হচ্ছে দেখো, এর ফলে এখানে যে কোণটা উৎপন্ন হলো এই যে এটা, সেটা হচ্ছে 22.5 ডিগ্রি, মানে 22.1 ডিগ্রি। প্রথমে 45-এর অর্ধেক, দেখো এটা 45 ছিল, এটা 90 ছিল। 90কে যখন ভাঁজ করলো তাহলে কত দাঁড়ালো, তার অর্ধেক 45 করে হলো। দেখো 45, 45, 90। এটাকে কি করলো, এটাকে এখানে বলে দিয়েছে যে বিডি আর বিসি ধার দুটিকে একে অপরের সঙ্গে মিলিয়ে দিই। এই ধার দুটো যদি একে অপরের সাথে মিলিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে দেখো এটার আবার অর্ধেক করব, এটার আবার অর্ধেক, সেটা কত, 22.1 ডিগ্রি কোণ উৎপন্ন, মানে অর্ধেক বের হবে। তাহলে এখানে লিখেছে দেখো, তো চাঁদার সাহায্যে মেপে দেখছি যে কোণ এবিসি, আচ্ছা কোথায় কোণটা, এবিসি কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি প্রথমের দিকে। দেখো এখানে যে কোণটার কথা বলেছে তার মানে এই কোণটার কথা বলেছে, এ বি সি মানে মাঝখানেটাকে কোণ বোঝায়, তাহলে বি কোণটা এখানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখানে বি কোণটার কথা বলেছে, সেটা কত, 90 ডিগ্রি। তারপরে বলছে ডিবিসি, তারপরে যেটা আসলো যে ডিবিসি, ডিবিসি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা এ বি সি ডি, তাহলে ডিবিসি মানে এই কোণটা কত ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে বি কোণটা এখানে পরবর্তীতে 45 ডিগ্রি হয়ে গেল, মানে 90 ডিগ্রির অর্ধেক হলো। সেটাকে যদি আমরা আবার এখানে বলেছে যে আমরা যদি আরেকবার ভাঁজ করি এই বরাবর, দেখো এই বরাবর যখন ভাঁজ করব এটার সাথে এটাকে যুক্ত করব। ওকে, ভাঁজ করে এখানে নিয়ে আসবো ডিকে, মানে কাগজটির এই টুকরোটা ধরে আমি এখানে যখন নিয়ে আসবো তাহলে কি এটা অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে কত হয়ে যাবে, সেটা হচ্ছে 22.1 মানে কত, সেটা হচ্ছে 22.5, মানে 45-এর অর্ধেক। দেখো 45কে তুমি যদি 2 দিয়ে করো তাহলে তো অর্ধেক বেরোবে, যেমন 2 দুগুণে কত, 4, 5 নামলো, আবার 2 দুগুণে কত, 4, 5 থেকে 4 বিয়োগ করে দাও 1, এটা এই 1 চলে গেল উপরে, এই 2 চলে আসলো নিচে, তাহলে 22.1 মানে সেটা 22.5 বোঝাচ্ছে। ওকে, আমি আমার সবুজ রঙের, এই যে দেখতে পাচ্ছ রঙের বর্গক্ষেত্রাকার কাগজ ভাঁজ করে 15, 30, 60 কোণ তৈরি করার চেষ্টা করি। প্রথমে কি করব, আমি বর্গক্ষেত্রাকার সবুজ কাগজ নিলাম, এই যে ABCD একটা সবুজ কাগজ নেব। চলো নেক্সট পেজে কি দেওয়া আছে দেখে নিই। এবার পেজ নাম্বার 19-এ দেখো কি বলেছে, যে এবার এই বর্গক্ষেত্রাকার কাগজের কোণ ই বলতে এই কোণটাকে বোঝাচ্ছে, কেন্দ্র করে এবি ও এডি প্রান্ত দুটি পাশের ছবির মতো ভাঁজ করলাম, যাতে ভাঁজ করা অংশ দুটি একটি আরেকটির অপর সম্পূর্ণভাবে মিশে যায়। আমি বিকে ডি পর্যন্ত কি করব, ভাঁজ করে দেব। ওকে, এটা যখন ভাঁজ করব তাহলে দেখো এখানে যখন ভাঁজটা আমরা খুলবো সম্পূর্ণভাবে মিশে গেছে। তারপরে দেখো এখানে কি বলেছে, যে এবার ভাঁজ খুলে পাশের ছবির মতো পেলাম, ভাঁজ খুলে পেলাম যে DAE, ওকে, DAE এটা যখন আমি ভাঁজ করব বলছে AB, আর একটু দেখে নিই যে AB ও AD
এবি আর এডি প্রান্ত দুটি পাশের ছবির মতো ভাঁজ করলাম। আচ্ছা, এটাকে আমি এভাবে ভাঁজ করব, এটাকে এভাবে ভাঁজ করব। আচ্ছা, তাহলে ডিএই সমান সমান কোণ ই এ এফ মানে এই কোণটা, আরেকটা হচ্ছে এফ এ বি মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, তিনটা কোণই কত ডিগ্রি করে হবে? 30 ডিগ্রি। কেন? টোটালটা ছিল 90, সেটাকে আমি ভাঁজ যখন করলাম তখন 3 ভাগে ভাগ হয়ে গেল, তাহলে 3 × 9, তাহলে 30 ডিগ্রি করে পাবো। এবার কি বলেছে দেখো, যে কোণ বিএই, এবার পরবর্তী কোণ বিএই, এই কোণটা কত হবে? তাহলে 30 যোগ করলে 60, আর ডিএএফ তাহলে এটাও কিন্তু 60, কেন এটা 30 এটা 30, তাহলে দুটো মিলে 60। এবার কোণ কোণকে কেন্দ্র করে এডি কে এই ওকে, এই যে এর সঙ্গে মিশিয়ে দেব। এবার এই ডিটাকে আমি কি করব? এডিকে এই সঙ্গে মিলিয়ে মিশে দেব, মানে আরেকবার আমরা ভাঁজ করব কাগজটা। এই ভাঁজ করাতে কি হবে দেখো, যে যখন ভাঁজ খুলে পেলাম যে ডিএজি টোটালটা 30 ছিল, তার আবার অর্ধেক বেরোলো, মানে কত? সেটা 30 ডিগ্রি। ওকে, একটা তোমরা প্র্যাকটিক্যালি একটা কাগজ নিয়ে ভাঁজ করতে থাকবে, দেখবে প্রত্যেকটা কোণই কিন্তু সেই ক্ষেত্রে সমানই হয়। ওকে, যতই ভাঁজ করবে সেই অর্ধেক হতেই থাকবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট পার্ট আমরা কষে দেখি 1.3, সেটা পার্ট নাম্বার 22-এ